যখন কোন নেককার বান্দা মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর ওই নেককার বান্দাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পর ওই নেককার বান্দার কাছে দুইজন ফেরেশতা আসবে। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক না বেঠিক? কেউ থাকবে সাথী? কেউ থাকবে? কেউ থাকবে না। ওই নেককার বান্দাকে যখন কবরের ভিতরে রাখা হবে, কবরের ভিতরে রাখার পর ওই নেককার বান্দার কাছে দুইজন ফেরেশতা আসবে। মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা আসবে। ওই দুইজন ফেরেশতা আসার পর তারা তার ডান দিক থেকে আসার জন্য চেষ্টা করবে। ডান দিক থেকে ওই ব্যক্তি জীবনে যত নামাজ আদায় করেছে, ওই নামাজগুলো তার ডান পাশে দাঁড়িয়ে থাকবে। নামাজ বলবে, সাবধান, আমার এই মালিককে তোমরা স্পর্শ করবা না, আমার এই মালিককে তোমরা ধরবা না। মালিক দুনিয়াতে জেগে জেগে, রাতের বেলা জেগে জেগে শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ আদায় করেছে, কষ্ট করে করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। সাবধান সাবধান, তোমরা মালিককে স্পর্শ করবা না। ওই দুই ফেরেশতা যখন ডান দিক থেকে কাছে আসতে ব্যর্থ হবে, তখন তারা ওই নেককার বান্দার ডান পাশে আসবে। বাম পাশে আসার পর ওই নেককার বান্দার ডান পাশে বাম পাশে দেখবে সে গোটা জিন্দেগি ভর যত রোজা রেখেছে, ওই রোজাগুলো তার বাম পাশে দাঁড়িয়ে আছে। রোজাগুলো বলবে, সাবধান, আমার মালিককে স্পর্শ করবা না, আমার মালিক দুনিয়াতে কষ্ট করে করে রোজা রেখেছে, আমার মালিককে ঘুমাইতে দাও। তারা যখন বাম দিক থেকে ব্যর্থ হবে, তখন তারা ওই নেককার বান্দার পায়ের দিকে যাবে। পায়ের দিকে যাওয়ার পর দেখবে পায়ের দিকে ওই বান্দা জীবনে যত দান করেছে, সদকা করেছে, যাকাত আদায় করেছে, এই দান সদকাগুলো তার পায়ের নিচে দাঁড়িয়ে থাকবে। ওই দান সদকাগুলো বলবে, সাবধান সাবধান, তোমরা আমার মালিককে স্পর্শ করো না। আমার মালিক দুনিয়াতে নেককার ছিল, ভালো ছিল, দুনিয়াতে দান করেছে। যখন ফেরেশতারা তার ডান দিকে গিয়ে ব্যর্থ হবে, বাম দিকে গিয়ে ব্যর্থ হবে, পায়ের দিকে গিয়ে ব্যর্থ হবে, মাথার দিকে যাবে, সেখানেও ব্যর্থ হবে, তখন তারা তার সামনের দিকে আসবে। সামনের দিকে আসার পর তারা দেখবে কোরআন সামনে দাঁড়িয়ে আছে। তখন আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে একজন সুন্দর যুবকের আকৃতি দান করবে। সুন্দর যুবকের আকৃতি দান করার পর ওই কোরআন বলবে, সাবধান, আমার মালিককে তোমরা স্পর্শ করো না। আমার মালিক দুনিয়াতে জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে, নামাজের ভিতরে তেলাওয়াত করেছে, যখনই সময় পাইছে মালিক আমাকে তেলাওয়াত করেছে। সাবধান, মালিককে স্পর্শ করো না। তোমাদের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন তোমরা আমাকে করো। তখন ওই দুই ফেরেশতা জিজ্ঞাসা করবে, তুমি কে? তখন ওই কোরআন বলবে, আমি হচ্ছে কোরআন।
তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব। তখন ওই মুনকার নাকির দুই ফেরেশতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই বান্দার ব্যাপারে তোমার ফয়সালা কি? বান্দাকে প্রশ্ন করার জন্য আসলাম, কিন্তু কোন দিক দিয়ে প্রশ্ন করার সুযোগ পাইলাম না। আল্লাহ, তুমি বলে দাও এই নেককার বান্দার ব্যাপারে তোমার ফয়সালা কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলে দিবে, ও ফেরেশতারা, আমার এই নেককার বান্দা হচ্ছে জান্নাতি বান্দা, তোমরা তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তোমরা তার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। ও ফেরেশতারা, তোমরা তার কবরের সাথে জান্নাতের সম্পর্ক করে দাও। আল্লাহু আকবার বলেন। তাহলে নেককার বান্দা যখন নেক আমল করে 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 যখন মৃত্যুবরণ করবে, তখন তার চতুর্পাশ দিয়ে তার নেক আমলগুলো তাকে ব্যারিকেড দিয়ে রাখবে। আল্লাহু আকবার। যে বান্দা তুমি ভেবেছিলে তুমি যদি বড় ব্যবসায়ী হও তাহলে তোমার কপালে শান্তি জুটবে, কিন্তু তোমার কপালে শান্তি জুটলো না। তুমি ভেবেছিলে তুমি যদি 10 তলা বাড়ির মালিক হও তাহলে হয়তোবা তোমার কপালে শান্তি জুটবে, কিন্তু তোমার কপালে শান্তি জুটো নাই। তুমি ভেবেছিলে যদি তুমি এমপি হও, মন্ত্রী হও, তাহলে তোমার কপালে শান্তি জুটবে, কিন্তু তোমার কপালে এখানেও শান্তি জুটলো না। তুমি ভেবেছিলে যদি সুন্দরী একটা নারী বিবাহ করতে পারো তাহলে তোমার কপালে শান্তি জুটবে, কিন্তু সুন্দরী নারী বিবাহ করার পরও তোমার কপালে শান্তি জুটলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, যদি শান্তি পেতে চাও, মুক্তি পেতে চাও, যদি তুমি শান্তিতে দুনিয়াতে বসবাস করতে চাও, তাহলে শান্তি হচ্ছে আমি আল্লাহকে ভালোবেসে, আমি আল্লাহকে ভালোবেসে তোমার অন্তরে জায়গা দেওয়ার মধ্যে। শান্তি হচ্ছে আমার কোরআনে, শান্তি হচ্ছে আমার জিকিরে, শান্তি হচ্ছে আমাকে ভালোবেসে ডাকার মধ্যে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শান্তি হচ্ছে আমার জিকিরের মধ্যে। দেখো না বান্দা, কত মানুষ আছে শেষ রাত্রে উঠে যায়, শেষ রাত্রে উঠে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে চায়, আমি আল্লাহর জিকির করে। তুমি একটু ওই পাগল বান্দার কাছে যাও, ওই পাগল বান্দার কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করো সে আমার নামটা জপে কি মজা পায়। আল্লাহু আকবার। তাহলে পৃথিবীর কোন জায়গায় শান্তি নাই। শান্তি আসার এই সকল পথ এবং পদ্ধতি সব কিছু গবেষণা করে দেখা গেল শান্তি কোন জায়গাতে নাই। শান্তি হচ্ছে রাসূলের তরিকা মানার মধ্যে, শান্তি হচ্ছে কোরআন অনুযায়ী জীবন যাপন করার মধ্যে, নচেত অন্য কোন জায়গায় শান্তি খুঁজে পাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, এই কারণে আমাদেরকে কোরআনের মধ্যে শান্তি খুঁজতে হবে, জিকিরের মধ্যে শান্তি খুঁজতে হবে। কোরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, যদি কোন ব্যক্তি কোরআনকে দেখে তাহলে দেখার কারণে তার আমলনামার মধ্যে সওয়াব লিখে দেওয়া হবে। যদি কোন ব্যক্তি কোরআনকে ধরে স্পর্শ করে তাহলে তার আমলনামার মধ্যে সওয়াব দেওয়া হবে। যদি কোন ব্যক্তি কোরআনকে ভালোবেসে বুকের সাথে লাগায় তাহলে লাগানোর কারণে তার আমলনামার মধ্যে সওয়াব দেওয়া হবে। যদি কোন ব্যক্তি কোরআনকে চুমু খায় তাহলে চুমু খাওয়ার কারণে তার আমলনামার মধ্যে সওয়াব দেওয়া হবে। যদি কোন ব্যক্তি কোরআন পড়তে না পারে আর যদি ওই ব্যক্তি সুন্দর করে ওযু করে পাক পবিত্রতা হয়ে যদি কোরআনটাকে হাতে নেয়,
হাতে নেওয়ার পরে যদি কোরআনের লাইনে লাইনে কোরআনের আয়াতে আয়াতে ওই ব্যক্তি যদি হাত বোলায়, তাহলে আল্লাহর রাসূল বলেন একজন কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করলে তার আমলনামার মধ্যে যে সওয়াব দেওয়া হবে, এই ব্যক্তি কোরআন পড়তে পারলো না কিন্তু পবিত্রতা অর্জন করে কোরআনটাকে ধরেছে, কোরআনটাকে দেখেছে, এই দেখার কারণে ধরার কারণে ওই ব্যক্তির আমলনামার মধ্যে কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, ওই সওয়াবটুকু তার আমলনামার মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল, ওমর ফারুক যখনই কোন যুদ্ধের ময়দান থেকে আসতো কিংবা কোন দূরবর্তী সফর থেকে আসতো, ওমরের অভ্যাস ছিল ওমর সর্বপ্রথম ঘরের ভিতরে ঢোকার পর হযরত ওমর কোরআনটা হাতে নিত, কোরআনটা হাতে নিয়ে কোরআনটা খুলতো আর কোরআনকে দেখে দেখে বলতো, ও কোরআন, দূরে থাকার কারণে সফরে থাকার কারণে তোকে পড়তে পারি নাই, তোকে একটু আদর করতে পারি নাই, ও কোরআন, কাল কঠিন কিয়ামতের দিন তুই আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিস না। ওমর জানতো যে কোরআনকে ধরলো সওয়াব, দেখলো সওয়াব, এই কারণে ওমর যেখান থেকে আসতো, যুদ্ধের ময়দান থেকে, ঘরের বাহিরে, দূরে যেখান থেকে আসতো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটা হাতে নিয়ে দেখতেন। মুহতারাম হাজিরিন, এই কারণে কোরআন হচ্ছে রহমতের কিতাব, বরকতের কিতাব। যদি কোন ব্যক্তি কোরআনকে ঘরে রাখে তাহলে ওই ঘরটা বরকতময় হয়। কেউ যদি সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করে ঘর থেকে বের হয় তাহলে তার সারা দিন কাজকর্মের মধ্যে বরকত হয়। আর হাদিসের মধ্যে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ঘুমানোর আগে রাতের বেলায় সূরাতুল বাকারার শেষের 2 আয়াত পড়ে তাহলে এই 2 আয়াত পড়ার কারণে ওই ব্যক্তি গোটা রাতে জেগে জেগে ওই ব্যক্তি গোটা রাত জেগে জেগে ইবাদত করলে যেই সওয়াব ওই সওয়াবটুকু ওই ব্যক্তির আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন রহমতের কিতাব, বরকতের কিতাব। আপনার যদি রাতের বেলা ঘুম না আসে তাহলে কোরআন পড়েন, দেখবেন আপনার ঘুম চলে আসবে। যদি আপনি পেরেশানিতে থাকেন, টেনশনে থাকেন, তাহলে কোরআনটা খুলে কোরআন তেলাওয়াত করেন, টেনশন দূর হয়ে যাবে। যদি আপনার রিজিকের মধ্যে অভাব অনটন দেখা দেয়, রিজিকের মধ্যে যদি বরকত না হয় তাহলে কোরআন তেলাওয়াত করেন, রিজিকের মধ্যে বরকত হবে। কোরআন হচ্ছে সব কিছুর জন্য ঔষধ শুরু। একজন হাফেজে কোরআন, একজন কোরআনওয়ালার দাম আল্লাহর কাছে কেমন? হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিবে, যেই 10 জনের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। এই হাদিসের শেষে বলা হয়েছে যে ওই 10 জন কারা? ওই 10 জন হচ্ছে তার আত্মীয় স্বজনদের মধ্যে। হাদিসের মধ্যে বলা হয় তার আত্মীয় স্বজনদের মধ্যে 2টা গ্রুপ হবে। একটা গ্রুপ যারা এই সন্তানকে হাফেজ হওয়ার জন্য উৎসাহ দিয়েছে, যারা এই সন্তানের বাবা মাকে উৎসাহ দিয়েছে, বলেছে তোমার সন্তানটাকে হাফেজ বানাইয়া তুমি লাভবান হয়েছো,
আরেকটা গ্রুপ হচ্ছে এই সন্তানটা মাদ্রাসায় পড়ার কারণে কটাক্ষ করেছে, বলেছে মাদ্রাসায় পড়ে কি খাবে, মাদ্রাসায় পড়ে কি খাবে, মাদ্রাসায় পড়লে তো খাবার জুটবে না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে এই সন্তান কাল কিয়ামতের দিন ওই 10 জন আত্মীয়র জন্য সুপারিশ করবে, যেই 10 জন আত্মীয় তাকে হাফেজে কোরআন হওয়ার জন্য উৎসাহ প্রদান করেছে। আল্লাহু আকবার। তাহলে যারা তাকে কটাক্ষ করেছে, যারা তাকে মন্দ বলেছে, খারাপ বলেছে, তাদের ব্যাপারে কিন্তু এই হাফেজে কোরআন সুপারিশ করবে না। মুহতারাম হাজিরিন, অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন হাফেজে কোরআনের বাবা আমাকে কাল কিয়ামতের দিন ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরিধান করাবেন। অন্য অন্য লোকেরা জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলবে এরা হচ্ছে ওই সকল সন্তানের বাবা মা, যেই সকল বাবা মা তাদের সন্তানদেরকে দুনিয়াতে ইঞ্জিনিয়ার বানায় নাই, দুনিয়াতে ডাক্তার বানায় নাই, দুনিয়াবি কোন কর্মের জন্য তাদের সন্তানকে বানায় নাই। এরা হচ্ছে ওই সকল সন্তানের বাবা মা, যেই সকল বাবা মা তাদের সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছে। আমি আল্লাহ ওই সকল সন্তানদের বাবা মার ব্যাপারে দুনিয়ার মধ্যে বলেছি যে বাবা মা তার সন্তানকে হাফেজে কোরআন বানাবে, আমি আল্লাহ ময়দানে মাহশারে সকলের সামনে ওই হাফেজে কোরআনের বাবা মাকে নূরের টুপি পরিধান করাবো। আজকে আমি আল্লাহ তাদেরকে নূরের টুপি পরিধান করিয়ে আজকে আমি আমার ওয়াদাটা পূর্ণ করলাম। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, একজন হাফেজে কোরআনের দাম অনেক বেশি। এই দুনিয়াতে আপনার সাথে সবাই নাফরমানি করে, দুনিয়াতে আপনি যাদের জন্য এত কষ্ট করেছেন, দিনকে দিন আপনি কষ্ট করেছেন, টাকা ইনকাম করেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে 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 যাদেরকে আপনি খাওয়াইছেন, যাদের জন্য আপনি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা যা কিছু করেছেন, এই সকল কিছু আপনার সাথে মৃত্যুর সময় চরম নিষ্ঠুরতা প্রদর্শন করবে। কোনো কিছু আপনার সাথে যাবে না, কেউ আপনার সাথে কবরে যেতে চাইবে না, সবাই আপনার সাথে নাফরমানি করবে, সবাই আপনার সাথে বেইনসাফি করবে। কিন্তু এই কোরআন আপনার সাথে কবরে যাবে, মিজানে থাকবে, হাসরের ময়দানে কোরআন আল্লাহর সামনে দাঁড়াবে, আপনাকে এই কোরআন ফুলসিরাত পার করিয়ে সোজা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। এই কারণে আপনার একজন ঈমানওয়ালা বান্দার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কেমন বেশি? কেমন বেশি? হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলে যখন একজন আপনার ঈমানওয়ালা বান্দা মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর যখন তার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হবে, জাহান্নামে তাকে ফেলবার পর, তাকে তার নির্দিষ্ট শাস্তি দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই আপনা ঈমানওয়ালা বান্দাকে জাহান্নাম থেকে তুলবে। জাহান্নাম থেকে তোলার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাহরুল হায়াত নামক নদীর মধ্যে গোসল করাবে। নাহরুল হায়াত নামক নদীর মধ্যে গোসল করানোর পর ওই
চেহারা দবদবে সাদা হয়ে যাবে। তখন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে যুবকের আকৃতি দান করে আল্লাহ রব্বুল আলামিন তাকে যে জান্নাতটুকু দান করবে, ওই জান্নাতটুকু 10 দুনিয়ার সমান এত বড় একটি জান্নাত। আল্লাহু আকবার বলে। তাহলে একজন আল্লাহ ঈমানওয়ালা বান্দার দাম আল্লাহর কাছে অনেক বেশি। শুধু কি 10 দুনিয়ার সমান একটি জান্নাত দান করবে এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে এমন একটি প্রাসাদ দান করবে, যেই প্রাসাদের দূরত্ব হচ্ছে, যেই প্রাসাদটা একজন ব্যক্তি যদি 100 বছর হাঁটে, 100 বছর হাঁটার পর যেইটুকু দূরত্ব পর্যন্ত সে হাঁটতে পারবে, ওইটুকু দূরত্ব পর্যন্ত এত বড় একটি লম্বা প্রাসাদ আল্লাহ তাআলা তাকে দান করবে। এবং ওই প্রাসাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটি দস্তরখান দান করবে, ওই দস্তরখানটুকু ওই প্রাসাদের সমান। ওই দস্তরখানের মধ্যে জান্নাতি সকল প্রকার খাবার থাকবে। ওই আল্লাহ ঈমানওয়ালা একজন বান্দাকে প্রত্যেকদিন সকালবেলা, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আপ্যায়ন করার জন্য 70,000 ফেরেশতা নিয়োজিত থাকবে। তারা 70,000 রকমের খাবার ওই বান্দার সামনে পরিবেশন করবে। খাবারের রং থাকবে ভিন্ন, খাবারের কালার থাকবে ভিন্ন, খাবার থাকবে ভিন্ন ভিন্ন, কিন্তু খাবারের স্বাদ একই থাকবে। এবং প্রত্যেকদিন সকালবেলা, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ওই বান্দাকে 70,000 রকমের পানীয় তাকে পান করানো হবে। পানীয়র রং থাকবে ভিন্ন, পানীয় থাকবে ভিন্ন, কিন্তু স্বাদ থাকবে একই। দুনিয়াতে এটা কোন মানুষের জন্য করা সম্ভব নয়। মানুষের খাবার ভিন্ন, স্বাদও ভিন্ন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদের জন্য খাবার ভিন্ন থাকবে, কিন্তু স্বাদ একই থাকবে। এটা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দ্বারাই করা সম্ভব। আল্লাহু আকবার। খাবার থাকবে ভিন্ন, অর্থাৎ যে ব্যক্তি আপেল খাবে তার যেমন স্বাদ, কমলা খেলে তারও একই স্বাদ, আঙ্গুর খেলে তারও একই স্বাদ। এরকম ভাবে খাবারের নাম ভিন্ন ভিন্ন, কিন্তু স্বাদ থাকবে একই। হাদিসের মধ্যে বলা হয় এটা দুনিয়াতে কোন মানুষের দ্বারা করা সম্ভব নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা জান্নাতীদের জন্যই শুধুমাত্র করবে। দুনিয়াতে যেমনই ভাবে মজুর স্বাদ একরকম, স্পিরিটের স্বাদ আরেক রকম, 7 আপের স্বাদ আরেক রকম, কিন্তু আখিরাতে স্পিরিটের স্বাদ যেমন হবে, 7 আপের স্বাদ তেমন হবে, এমনই ভাবে মজুর স্বাদও তেমনই থাকবে। এটা শুধুমাত্র আখিরাতে করা সম্ভব হবে। শুধুমাত্র খাবার দিয়ে খেতে হবে এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই আপনার ঈমানওয়ালা বান্দাকে এমন 72 জন হুর, যেই 72 জন হুরে চোখ থাকবে ডাগর বিশিষ্ট, অর্থাৎ যেই চোখ দেখলে সবাই পাগল হয়ে যায়, এমন সুন্দর সুন্দর চোখ বিশিষ্ট আল্লাহ রাব্বুল আলামিন তাকে 72 জন হুর দান করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কারণে নেক আমল নিয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। নেক আমল করে 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 যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে জান্নাতের মধ্যে মেহমানদারি করার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআন হচ্ছে এমন এক কিতাব, কোরআন মুহূর্তের মধ্যে মানুষের মন পরিবর্তন করে দেয়। কোরআনের ছোঁয়া লাগলে মানুষ হেদায়েত পেয়ে যায়,
যেমন এভাবে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাফের থাকা অবস্থায় মক্কার বড় বড় কাফের বড় বড় লিডাররা তারা পরামর্শ করলো মুহাম্মদকে কিভাবে শেষ করা যায়, মুহাম্মদের ধর্মকে কিভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়, কোরআনকে কিভাবে শেষ করা যায়। তারা পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করলো মুহাম্মদের গর্দান কেটে দিতে হবে, মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে, তাহলে মুহাম্মদের ধর্ম শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে। তারা সিদ্ধান্ত নিয়েছে যেই ব্যক্তি মুহাম্মদের গর্দান কেটে এনে দিবে ওই ব্যক্তিকে 100 লালন পুরস্কার গ্রহণ করা হবে। হযরতে ওমর ফারুক ওই পরামর্শ সবার মধ্যে উপস্থিত। ওমর ফারুক দাঁড়িয়ে গিয়ে বলে, আমি মুহাম্মদের গর্দান কেটে নিয়ে আসব, কিন্তু বিনিময়ে আমি কোনো কিছু গ্রহণ করব না, কারণ মুহাম্মদ এতিম, মুহাম্মদ গরীব। যদি মুহাম্মদের গর্দান কেটে আমি 100 উট গ্রহণ করি তাহলে এটা আমি ওমরের জন্য লজ্জার বিষয়। ওমর তরবারি নিয়ে আল্লাহর রাসূলের দরবারের দিকে হাঁটা শুরু করেছে। পথের মধ্যে একজন পথিকের সাথে দেখা হওয়ার সাথে সাথে ওই পথিক বলে, ওমর তুমি কোথায় যাও? হযরতে ওমর বলে, মুহাম্মদের গর্দান কেটে নিয়ে আসবো। ওই পথিক বলে, ওমর তুমি মুহাম্মদের দরবারে পরে যাও, আগে তুমি তোমার ঘরের খবর নাও। ও ওমর, তোমার ঘরে তোমার বোন এবং তোমার ভগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমরের মাথা খারাপ, ওমর রাস্তা পরিবর্তন করেছে, মুহাম্মদের রাস্তা ছেড়ে বোনের বাড়ির রাস্তা ধরেছে, বোনের বাড়ির রাস্তার দিকে হাঁটতে শুরু করেছে। বোনের দরজার সামনে গিয়ে ওমর ডাক দেয়, দরজার সামনে ওমর আওয়াজ দেয়। বোন বুঝতে পেরেছে ভাই চলে এসেছে, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। দরজা খুলে দেওয়ার সাথে সাথে হযরতে ওমর তরবারির উল্টা পিঠ দিয়ে বোনের গায়ের মধ্যে আঘাত করতেছে। আঘাত করতে করতে বোনের সমস্ত শরীর রক্তাক্ত করে ফেলেছে। বোন বলে, বাইরে তুমি আমাকে মারতে পারো, কাটতে পারো, আমাকে শেষ করে দিতে পারো, কিন্তু আমি যেই ঈমান গ্রহণ করেছি, আমি যেই কালিমা পড়েছি, আমি যেই কোরআন গ্রহণ করেছি, এই কোরআন আমি কোনোদিন ছাড়বো না। আমি ওই ঈমানের উপর মৃত্যুবরণ করতে চাই। হযরতে ওমর বোনের কথা শুনে আরো আশ্চর্যান্বিত হয়েছে। কি আছে কোরআনের মধ্যে, কি আছে মুহাম্মদের কালিমার মধ্যে? হযরতে ওমর শান্ত হয়ে গেল। ওমর বোনকে বলে, ও বোন তুমি এতক্ষণ কি পড়েছো? বোন বলে, ও ভাই তুমি কিন্তু কাফের, তুমি কিন্তু নাপাক, তোমার হাতে কোরআন দেওয়া যাবে না, কারণ কোরআন ধরতে হলে পবিত্রতা অর্জন করতে হয়। কারণ আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, সাবধান সাবধান, এই কোরআনকে কেউ পবিত্রতা অর্জন ব্যতীত ধরবে না। ও ভাই, কোরআনকে ধরতে হলে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে। হযরত ওমর বলে, বোন রে, যদি আমার হাতে কোরআন না দাও, ও বোন তোমার কাছে অনুরোধ হলো তুমি একটু কোরআনটা পড়ো, আমি একটু শুনি। বোন ওমরের সামনে পড়া শুরু করেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। বোন একটা একটা করে আয়াত পড়ে আর ওমরের হৃদয় গলতে শুরু করেছে। বোন একটা একটা করে আয়াত পড়ে আর ওমরের চোখ দিয়ে পানি বের হওয়া শুরু করেছে। ওমরের কঠিন হৃদয়, ওমরের কঠিন দিল, ওমরের কঠিন দিল আস্তে আস্তে নরম হওয়া শুরু করেছে। ওমর কান্না শুরু করে দিয়েছে। ওমর বলে, বোন রে, আর পড়তে হবে না, আর বলতে হবে না। ও বোন,
জলদি করে আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাও। বোন ভাইকে ডাক দিয়ে বলে, ও ভাই তুমি তাহলে পবিত্রতা অর্জন করে নাও, গোসলটা করে নাও। হযরত ওমর গোসল করে নিয়েছে। গোসল করার পর হযরতে ওমর আল্লাহর রাসূলের দরবারের দিকে হাঁটতে শুরু করেছে। আল্লাহর রাসূলের সামনে গিয়ে তরবারিটা আল্লাহর রাসূলের সামনে রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, তরবারি নিয়ে এসেছি আপনার গর্দান কাটার জন্য, কিন্তু আমি তরবারি রাখলাম, আমার গর্দানটা আপনার সামনে দিলাম। ওগো রাসূল, জলদি করে কালিমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। আল্লাহু আকবার। তাহলে কোরআনের ছোঁয়া পেয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত পেয়ে গেছে, ইসলাম গ্রহণ করেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, এই কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। কোরআনকে সম্মান করার কারণে বিশ্ব বিখ্যাত মদখোর আল্লাহর ওলি হয়ে গেছে। মদখোর কোরআনকে সম্মান করার কারণে ওলি হয়ে গেছে। বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি সে মদখোর ছিল, প্রতিদিন মদের আড্ডার মধ্যে যেত, মাতাল হয়ে সেখানে ঘুমিয়ে যেত, শুয়ে থাকতো। এদিক দিয়ে মা প্রতিদিন কান্না করে, সন্তান আমার নষ্ট হয়ে গেছে, সন্তান আমার হেদায়েতের উপরে নাই। ওই দিক দিয়ে বিশর হাফি প্রতিদিন মদ পান করে, মদ খায়, মাতাল হয়ে সেখানে শুয়ে থাকে। একদিনের ঘটনা, বিশর হাফির বন্ধুরা এসেছে তাকে মদের আড্ডায় নিয়ে যাবে। বন্ধুদের সাথে বিশর হাফি মদের আড্ডার দিকে রওনা হয়েছে। রওনা হওয়ার পর বিশর হাফি রাস্তার মধ্যে একটি কাগজের প্রতি তার নজর পড়ে যায়। বিশর হাফি ওই কাগজটা রাস্তা থেকে তুলে নিয়েছে। তুলে নেওয়ার পর বন্ধুদেরকে বলে, ও বন্ধু, যাও যাও, তোমরা মদের আড্ডায় যাও, আজকে আমি যাব না, আমার কেমন যেন ভালো লাগতেছে না। বিশর হাফি বন্ধুদেরকে বিদায় দিল, আর সে কাগজের টুকরাটা নিয়ে ঘরের দিকে রওনা হয়েছে। ঘরের ভিতরে গিয়ে মাকে ডাক দিয়ে বলে, ও মা, দেখো দেখো এই কাগজের মধ্যে কার নামটা লেখা। মা কাগজটা হাতে নিল, হাতে নেওয়ার পর দেখে কাগজের মধ্যে আল্লাহর নাম লেখা, কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। বিশর হাফির মা কান্না করা শুরু করেছে, আল্লাহকে বলে, আল্লাহ, তুমি বুঝি আমার সন্তানকে হেদায়েত দিয়ে দিয়েছো, তুমি বুঝি আমার সন্তানকে মদের আড্ডা থেকে ফিরিয়ে নিয়ে এসেছো। ওগো আল্লাহ, তুমি বুঝি আমার সন্তানকে কবুল করেছো। বিশর হাফি মায়ের চোখের কান্না দেখে জিজ্ঞাসা করে, মা, কান্না করো কেন? মা বলে, বাবা, এই কাগজের মধ্যে তো ওই সত্তার নাম, যেই সত্তা তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে। বিশর হাফি মায়ের কান্না দেখে বলে, মা গো, এই কাগজের টুকরাটা আমি কোথায় রাখবো? বিশর হাফি কাগজের টুকরাটা ভালো একটা কাপড় দিয়ে মুছে ময়লা পরিষ্কার করেছে। ময়লা পরিষ্কার করার পর ওই কাগজের মধ্যে আতর লাগিয়েছে। আতর লাগিয়ে বিশর হাফি সুন্দর একটা কাপড়ের মধ্যে ওই কাগজের টুকরাটা পেঁচিয়েছে। পেঁচিয়ে বিশর হাফি তার বিছানার মধ্যে বালিশের উপরে রেখে দিছে। রেখে দিয়ে সে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে যাওয়ার পর কে যেন ডাক দিয়ে বলে, স্বপ্নের মধ্যে ডাক দিয়ে বলে, ইয়া বিশর রাফাতা ইসমি ফালা ফারা, ও বিশর, রাস্তা থেকে একটি কাগজের টুকরা তুমি তুলে এনে ওই কাগজের টুকরাটার স্থান তুমি তোমার মাথার সাথে দিয়েছো। ও বিশর, আমিও তোমার নামটা মদখোর, গুনাহগার, পাপাচারদের
তালিকার মধ্য থেকে কেটে আমি আল্লাহ আমিও তোমার নামটা ওলি আউলিয়াদের নামের সাথে লাগিয়ে দিলাম। আল্লাহু আকবার। তাহলে কোরআনকে সম্মান করার কারণে একজন মক্কর বিশ্ববিখ্যাত ওলি হয়ে গেছে। ওলি হওয়ার পর একদিন স্বপ্ন দেখে আল্লাহর রাসূল তাকে স্বপ্নের মধ্যে বলতেছে, ও বিশর, তোমার এত দাম হওয়ার কারণ কি, তুমি কি জানো? বিশর বলে, না না, আমি তো জানি না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, বিশর, তোমার এত সম্মান হওয়ার কারণ হলো তুমি আল্লাহর নামের সম্মান করেছো, আল্লাহর কোরআনের সম্মান করেছো, আমি রাসূলের সুন্নতের অনুসরণ করো এবং বৃদ্ধ মানুষদেরকে তুমি সম্মান করো, আমার সাহাবীদের অনুসরণ করো। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্মান বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই কোরআনের কারণে নাজাত পেয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে রাস্তার পাশে দেখে একটি কবরের ভিতরে আযাব হচ্ছে। কবরের মাইয়িত চিৎকার করে, কান্নাকাটি করে। মূসা আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা কখনো কখনো তার নবীদেরকে জাহান্নামের আযাব দেখায়, কখনো কখনো তার নবীদেরকে কবরের আযাব দেখায়। আল্লাহ তাআলা মূসাকে কবরের আযাব দেখাইছে। হযরত মূসা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের আযাব দেখতেছে, আর ওই মাইয়িতের চিৎকার চেঁচামেচি শুনতেছে। শোনার পর মূসা সামনের দিকে অগ্রসর হয়ে গেছে। সামনে যাওয়ার পর সামনের তার সমস্ত কাজকর্ম সেরে মূসা আবার ওই রাস্তা দিয়ে আসা শুরু করেছে। আসার পথে দেখে সমস্ত দৃশ্য পাল্টা উল্টে গেছে। যেই কবরের মধ্যে যাওয়ার সময় আযাব দেখেছে, যেই কবরের মধ্যে যাওয়ার সময় আযাব হচ্ছে, ওই কবরের মাইয়িতটা হাসতেছে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছে, জান্নাতের নাজ নিয়ামত খাচ্ছে। হযরত মূসা এই দৃশ্যটা দেখার পর মূসা আল্লাহর কাছে বলে, আল্লাহ, যাওয়ার সময় কি দেখলাম, আসার সময় সমস্ত উল্টা দেখি। ওগো আল্লাহ, এমনটি হওয়ার কারণ কি? আল্লাহ রব্বুল আলামিন মূসাকে জানিয়ে দেয়, ও মূসা, এই মাইয়িতটা ছিল গুনাহগার, এই মাইয়িতটা ছিল পাপাচার, গুনাহ করে করে মাইয়িতটা মৃত্যুবরণ করেছে। কিন্তু মৃত্যুর সময় যখন বনিয়ে এসেছে, মৃত্যুর সময় তার স্ত্রীর গর্ভে একটি সন্তান রেখে সে মৃত্যুবরণ করে। মৃত্যুর সময় আমি আল্লাহর ভয় ওই মাইয়িতের ভিতরে ঢুকেছে। ওই মাইয়িত তার স্ত্রীকে ওসিয়ত করে এসেছে, প্রাণের স্ত্রী, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না। ওই স্ত্রী, শুনো শুনো, তোমার গর্ভে আমার যে সন্তানটা আছে, তোমার গর্ভে আমার যে সন্তানটা আছে, এই সন্তানটা যখন দুনিয়াতে আসবে, কথা বলতে পারবে, হাঁটা শিখবে, পড়া শিখবে, এই সন্তানটাকে তুমি মাদ্রাসায় দিও, তুমি তাকে দিন শিক্ষা দিও, দিনের যত আহকাম আছে সব কিছু শিক্ষা দিও। ও মূসা, এই সন্তানটা দুনিয়াতে আসার পর তার মা তাকে আস্তে আস্তে করে লালন পালন করেছে। আজকে সে বড় হয়েছে, আজকে সর্বপ্রথম সে মাদ্রাসায় গেছে। মাদ্রাসায় যাওয়ার পর তার ওস্তাদ তাকে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তানের সামনে একবার বলেছে, সন্তান বলতে পারে না। দুইবার বলেছে, সন্তান বলতে পারে না। তিনবার বলেছে,
বিসমিল্লাহির রহমানির রহিম তিনবার বলার সাথে সাথে সন্তানের জবান খুলে গেছে। সন্তান, এই নাবালিগ সন্তান, নিষ্পাপ সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে। এই বলার সাথে সাথে আমি আল্লাহর রহমতের দরিয়ায় ধাক্কা দিয়েছে। আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ধাক্কা দিছে। আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলাম, ও ফেরেশতারা দেখো 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 দেখো, একটা নাবালিগ সন্তান আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম হওয়ার সাক্ষী দিচ্ছে। ও ফেরেশতারা তোমরাও সাক্ষী থাকো, আমি আল্লাহ রহমান রহিম হয়ে ওই সন্তানের বাবার কবরের আযাব মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের কারণে, সন্তানকে মাদ্রাসায় দেওয়ার কারণে নাবালিগ সন্তানে মুখ দিয়ে যখন রহমান রহিম বের হয়েছে, তখন আল্লাহ তাআলাও খুশি হইয়া তার বাবাকে মাফ করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এই কোরআন তো হচ্ছে নাজাতের কিতাব, কোরআন তো হচ্ছে রহমতের কিতাব, বরকতের কিতাব। কোরআন মানুষকে নাজাত দেয়, কোরআন মানুষকে হেদায়েত দেয়, কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। এই কোরআনের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করেন, রহম করেন, করম করেন। নচেত আমরা কত গুনাহ করি, সারাদিন কত নাফরমানি করি, আল্লাহ তাআলার কত অবাধ্য হই। আমরা সকাল থেকে গুনাহ করতে শুরু করি, সন্ধ্যা পর্যন্ত গুনাহ করি, সন্ধ্যার পরে ঘুমানোর পরও আমরা কত গুনাহ করি, কত নাফরমানি করি। এখন তো হাতে হাতে মোবাইল, হাতে হাতে সিনেমা। ঘুমানোর আগে এই মোবাইল না দেখলে, সিনেমা না দেখলে, নাটক না দেখলে, আমরা গান না শুনলে আমাদের ঘুম আসে না। তাহলে রাত দিন 24টা ঘন্টার মধ্যে আমরা আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত থাকি। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দেন না, আমাদের গুনাহগুলো মানুষের সামনে প্রকাশ করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এই চোখ দিয়ে কত গুনাহের জিনিস দেখি, কিন্তু ফেরেশতারা এসে আমাদের মাথার মধ্যে আঘাত করে বলে না, ও নাফরমান, এই চোখ তো আল্লাহ তাআলা তোকে গুনাহের জিনিস দেখার জন্য দেয় নাই। এই চোখ তো দিয়েছে আল্লাহ তাআলা নিয়ামত দেখবি, শুকরিয়া আদায় করবি, আল্লাহ তাআলার সৃষ্টি দেখবি, শুকরিয়া আদায় করবি, তাসবিহ তাহলিল করবি, আল্লাহকে সিজদা দিবি। এই চোখ দিয়ে তুমি কি গুনাহের কাজ করছিস? আমরা এই কান দিয়ে কত কিছু শুনি, গান শুনি, মানুষের গীবত শিকায়েত শুনি, কিন্তু ফেরেশতা এসে আমাদের কান বন্ধ করে দেয় না। আমরা এই পা দিয়ে হেঁটে হেঁটে কত গুনাহের কাজের দিকে যাই, কিন্তু ফেরেশতা এসে আমাদের পায়ের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে বলে না, নাফরমান, এই পা তো তোকে গুনাহের কাজের দিকে যাওয়ার জন্য দেয় নাই। যখন একজন মানুষকে দেখে মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলার অবাধ্য হয়, তখন আমাদের পায়ের নিচের মাটিগুলো পর্যন্ত আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও, এই নাফরমানকে আমি শেষ করে দিব, এই নাফরমানকে আমি আমার নিচে ঢুকিয়ে ফেলবো। যখন আমরা গুনাহ করি, নাফরমানি করি, সমুদ্রের পানিগুলো পর্যন্ত আল্লাহর কাছে অনুমতি চাই, আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও, আমাকে বলো আমি এই সকল নাফরমানদেরকে পানিতে ডুবিয়ে ডুবিয়ে মারবো। যখন আমরা নাফরমানি করি, তখন ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আমাদেরকে অনুমতি দাও, আমরা তাকে শেষ করে দিব। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের কথার উত্তরে বলে, ও ফেরেশতারা, যদি আমার এই বান্দাদেরকে তোমরা সৃষ্টি করে থাকো, তাহলে তোমরা তাকে শেষ করে দাও। আর যদি আমি আল্লাহ সৃষ্টি করে থাকি, তাহলে আমার বান্দার মাঝে আর আমার মাঝে তোমরা নাক গলাতে শোনা। আল্লাহ তাআলা
যদি বান্দার গুনাহ হয় সেটা বান্দার সাথে আমার সাথে বোঝাপড়া হবে, বান্দার সাথে আমার সাথে হবে, কিন্তু তোমরা মাঝখানে নাক গলাতে এসো না। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, আমি কিভাবে আমার এই বান্দাকে ধ্বংস করি? আমি পৃথিবীর সমস্ত কিছু কোন পায়া কোন দ্বারা সৃষ্টি করেছি। আসমানকে বলেছে আসমান হও, আসমান হয়ে গেছে। জমিনকে বলেছি জমিন হও, জমিন হয়ে গেছে। পাহাড়কে বলেছি পাহাড় হও, পাহাড় হয়ে গেছে। এইভাবে পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে শুধুমাত্র বলেছি তুমি হও, সমস্ত সৃষ্টি হয়ে গেছে। কিন্তু আমার এই বান্দাকে আমি আল্লাহ মায়ের গর্ভে 10 মাস 10 দিন রেখে আস্তে 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 করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ বান্দার নাক সৃষ্টি করার পর, নাকটা লাগানোর পর আমি আল্লাহ 100 বার লক্ষ্য করে দেখেছি বান্দার নাকটা ঠিকভাবে লেগেছে কিনা। আমি আল্লাহ বান্দার কান সৃষ্টি করার পর 100 বার তাকিয়ে তাকিয়ে দেখেছি বান্দার কানটা ঠিক মতো লাগছে কিনা। আমি আল্লাহ বান্দার হাত সৃষ্টি করার পর হাতটা তার দেহে লাগানোর পর আমি আল্লাহ 100 বার তাকিয়ে তাকিয়ে দেখেছি বান্দার হাতটা ঠিক মতো লাগছে কিনা। আমি আল্লাহ বান্দার পা সৃষ্টি করার পর পাটা তার দেহের সাথে ফিট করার পর আমি আল্লাহ 100 বার তাকিয়ে তাকিয়ে দেখেছি বান্দার পাটা বান্দার দেহের সাথে ঠিক মতো লাগছে কিনা। ও বান্দা বলো, ও ফেরেশতারা বলো, যেই বান্দাকে আমি আল্লাহ এইভাবে আস্তে 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 করে আমি আল্লাহ সৃষ্টি করেছি, ও ফেরেশতারা বলো এই বান্দাকে আমি আল্লাহ কিভাবে শেষ করে দেব? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমি তো বান্দার তওবার অপেক্ষায় আছি। বান্দা কখন আসবে আর আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইবে, আমি আল্লাহ বান্দাকে সাথে সাথে মাফ করে দিব। ইন আতানি লাইলান ক্বাবিলতুহু, যদি বান্দা রাতের বেলা যদি আসে, রাতের বেলা যদি গোপনে গোপনে আমি আল্লাহর দরবারে এসে কান্নাকাটি করে যদি বান্দা তওবা করে, তাহলে আমি আল্লাহ রাতের বেলায় তাকে মাফ করে দিব। ওয়াইন আতানি নাহারান ক্বাবিলতুহু, বান্দা যদি দিনের বেলা আমি আল্লাহর কাছে গুনাহ করার পর যদি কান্নাকাটি করে, আমি আল্লাহর কাছে যদি তওবা করে ক্ষমা চায়, তাহলে আমি আল্লাহ বান্দাকে দিনের বেলাও ক্ষমা করে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখনই আসবে আমি আল্লাহ সব সময় উপস্থিত। বান্দা যখনই সময় পাবে, যখনই আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি আল্লাহ বান্দাকে সাথে সাথে মাফ করে দিব। এক লোক এইভাবে হত্যা করতে 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 99টা হত্যা করেছে। ওই লোক 99টা হত্যা করার পর ভিতরে আল্লাহর ভয় এসেছে, হায় আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে তো যেতে হবে, আমাকে তো মৃত্যুবরণ করতে হবে, ময়দানে মাহশারে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে। এই ভয় নিয়ে ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলো, আমি কোন আলেমের কাছে গিয়ে তওবা করব, তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবে। এই নিয়তে সে ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হওয়ার পর পথের মধ্যে এক মৌলবীর সাথে তার দেখা। আলেম নয়, মৌলবী। ওই মৌলবীকে বলে, আমি 99টা হত্যা করেছি। ও মৌলবী, তুমি বলো আল্লাহকে আমাকে ক্ষমা করবে? ওই লোক বলে, না না, তুমি এতগুলো হত্যা করেছো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। তখন এই হত্যাকারী ব্যক্তি বলে, যেহেতু আল্লাহ তাআলা ক্ষমা করবে না, 99টা হত্যা করেছি, তোমাকে এখন আমি হত্যা করে 100 হত্যা পূর্ণ করব। ওই মৌলবী ভয়ে শেষ। কি বললাম আর সে এখন করতেছে, আমাকে হত্যা করবে। ওই লোক তার
থেকে তরবারি বের করে এক কোপে তাকে হত্যা করে দিয়েছে। 100টা হত্যা সে পূর্ণ করেছে। 100 হত্যা পূর্ণ করার পর ওই ব্যক্তি আবার তওবার জন্য আলেমের বাড়ির দিকে হাঁটা শুরু করেছে। আলেমের বাড়ির কাছে যাইতে পারে নাই। পথের মধ্যে আজরাইল তার কাছে উপস্থিত হয়ে গেছে। আজরাইল এসে তার রূহটা কবজ করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর জান্নাত থেকে ফেরেশতার একটা দল এসেছে, জাহান্নাম থেকে ফেরেশতাদের একটি দল এসেছে তার রূহটা নেওয়ার জন্য। জাহান্নামী ফেরেশতাদের দলের কথা হলো, এই লোক 100 হত্যা পূর্ণ করেছে, সে কিন্তু এখনো তওবা করে নাই, তাহলে সে জাহান্নামী হবে। আমরা তার রূহটা জাহান্নামে নিয়ে যাব। আর জান্নাতীদের কথা হলো, এই লোক তওবার জন্য ঘর থেকে বের হয়েছে, তওবা কিন্তু করে নাই, কিন্তু তওবার নিয়তে ঘর থেকে বের হয়েছে, তাই সে জান্নাতি হবে। আমরা তার রূহটা জান্নাতে নিয়ে যাব। দুই ফেরেশতার দলের মধ্যে ঝগড়া চলতেছে। এই ঘটনাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, তোমরা জমিন মাপতে শুরু করো, জমিন মাপতে শুরু করো। আর এই দিক দিয়ে জমিনকে আল্লাহ তাআলা বলেছে, ও জমিন, আলেমের বাড়ির দিকে তুমি একটু ছোট হয়ে যাও, আর তার বাড়ির দিকের রাস্তা একটু লম্বা হয়ে যাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছে, তোমরা জমিন মাপো। যদি তার দেহটা আলেমের বাড়ির নিকটবর্তী হয়, তাহলে সে জান্নাতে যাবে। আর যদি ওই ব্যক্তির দেহটা তার নিজের বাড়ির নিকটে হয়, তাহলে সে জাহান্নামী হবে। ওই ফেরেশতারা রাস্তা মেপে দেখে যে ওই 100 হত্যাকারী ব্যক্তির দেহটা আলেমের বাড়ির নিকটবর্তী। তখন আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, তার দেহটা আলেমের বাড়ির নিকটবর্তী হয়ে আছে। তখন আল্লাহ তাআলা বলে, ওই বান্দা তওবা করতে পারে নাই, কিন্তু তওবার নিয়তে ঘর থেকে বের হয়েছে। আমি আল্লাহ এই নিয়ত করার কারণে তাকে মাফ করে দিলাম, তার স্থান হবে জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার বলে। তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা উছিলা তালাশ করেন। কোন উছিলায় কাকে ক্ষমা করা যায়, কোন উছিলায় কাকে মাফ করা যায়। 100 হত্যা করার পরও আল্লাহ তাআলা জমিনকে বলে দিয়েছে, জমিন, তুমি তার জন্য নাজাতের ব্যবস্থা করে দাও, তুমি তার জন্য আলেমের বাড়ির দিকে তুমি ছোট হয়ে যাও। জমিন কার কথা শুনে? বলেন, কার কথা শুনে? জমিন আল্লাহর কথা শুনে, আল্লাহর নির্দেশে জমিন ছোট হয়ে গেছে। আল্লাহ তাআলা এই সামান্য উসিলায় তাকে জান্নাত দিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আমরা সবাই থাকি, কিন্তু প্রত্যেকটা মানুষের চাহিদা হলো 4টা। দুনিয়াবি চাহিদা 4টা, কিন্তু আল্লাহ তাআলা এই 4টা চাহিদা তার আখিরাতের মধ্যে যদি সে নেক আমল করে, নেকি অর্জন করে মৃত্যুবরণ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা এই 4টা জিনিস তাকে জান্নাতের মধ্যে দান করবে। সকলে বলে আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষের 1 নম্বর চাহিদা হলো, মানুষ চিরদিন বাঁচতে চায়, কেউ মৃত্যুবরণ করতে চায় না। মানুষ বেঁচে থাকতে চায়, কেউ মৃত্যুবরণ করতে চায় না। এই কারণে যখন সে অসুস্থ হয়, তখন সে সাধারণ ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করে খায়, যেন সে সুস্থ হয়ে জীবিত থাকতে পারে। যদি সাধারণ দোকানের ওষুধ ক্রয় করে, যদি সে সুস্থতা অর্জন করতে না পারে,
তাহলে সে টাকা মেডিকেলে নিয়ে যায়, কোন হসপিটালে নিয়ে যায়, যেন সে সুস্থ হয়ে জীবিত থাকতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মৃত্যুর পরে যদি তুমি জান্নাতে যাও, তাহলে জান্নাতে যাওয়ার পরে আর মৃত্যু আসবে না। জান্নাতে যাওয়ার পরে আমি আল্লাহ তোমাকে চিরঞ্জীবী করে রাখবো। আল্লাহু আকবার। 2 নম্বর চাহিদা হচ্ছে, এই আলোচনা করে শেষ করে দিব। 2 নম্বর চাহিদা হচ্ছে, মানুষ চিরজীবন যৌবন চায়, যৌবনকালে থাকতে চায়, যুবক থাকতে চায়, কেউ বৃদ্ধ হতে চায় না। এই কারণে তাকে যেন যুবক দেখা যায়, সে দাড়ি শেভ করে। যুবক দেখা যাওয়ার জন্য চুলের মধ্যে কলম লাগায়। যুবক দেখা যাওয়ার জন্য সে বিভিন্ন সাজসজ্জা গ্রহণ করে যেন তাকে যুবক দেখা যায়। কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, আমি আল্লাহ মানুষকে প্রথমে শিশু অবস্থায় বানাই, শিশু অবস্থায় দুনিয়াতে সৃষ্টি করি, এরপর কিশোরে পদার্পণ করে, এরপর যৌবনে পদার্পণ করে। যৌবনের একটা সময় অতিবাহিত হওয়ার পর ওই লোক বৃদ্ধ হবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি নেক আমল করে মৃত্যুবরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে যৌবন দিয়ে জান্নাতের মধ্যে আমি প্রবেশ করাবো। আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষের 3 নম্বর চাহিদা হলো, মানুষ সুস্থ থাকতে চায়, কেউ অসুস্থ হতে চায় না। কিন্তু দুনিয়ার অবস্থা হচ্ছে, মানুষ কখনো সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে, কখনো দুঃখে থাকবে, কখনো সুখে থাকবে। এই কিছুক্ষণ আগে একজন মানুষ হাসে, তার সন্তান হয়েছে, কিংবা তার সন্তান বড় রেজাল্ট করেছে, কিংবা তার সন্তান বিদেশে ভালো কাজের সন্ধান পেয়েছে, এই কারণে সে হাসে। আবার কিছুক্ষণ পরে তার চোখে কান্না। কেন কেন? হয়তোবা তার কোনো আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে, অথবা তার কোনো খারাপ সংবাদ এসেছে, এই কারণে সে কান্না করে। এই কারণে দুনিয়ার অবস্থা কখনো এক থাকে না, দুনিয়ার অবস্থার পরিবর্তন হবে। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা যদি তুমি নেক আমল করে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারো, তাহলে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাকে চিরস্থায়ী সুখী বানিয়ে রাখবো। মানুষের 4 নম্বর চাহিদা হচ্ছে, মানুষ দুনিয়াতে চেয়ার চায়, ক্ষমতা চায়, মানুষ দুনিয়াতে কর্তৃত্ব চায়, দুনিয়াতে মানুষ কর্তৃত্ব চায়, কেউ কর্তৃত্ব হারাতে চায় না। এই কারণে আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, বান্দা চেয়ার দিয়ে আমি মানুষদেরকে পরীক্ষা করি, চেয়ার দিয়ে আমি মানুষদেরকে চাই। এই চেয়ার পেয়ে, এই গদি পেয়ে ওই মানুষটা কি কাজ করেছে, ভালো কাজ করেছে নাকি খারাপ কাজ করেছে, মানুষের উপরে জুলুম করেছে নাকি ইহসান করেছে, আমি আল্লাহ ক্ষমতা দিয়ে এই পরীক্ষাটা করি। আমি আল্লাহ কাউকে চিরস্থায়ী ক্ষমতা দেই না। একটা সময়ের পর আমি আল্লাহ তার ক্ষমতা চিনিয়ে নিই, সে অবশেষে পালিয়ে যেতে বাধ্য হয়। ঠিক না বেঠি? যারা হেফাজতে ইসলামের সময় যারা গলি করে পকান্তরে স্বাধীন রক্তে মানুষদেরকে হত্যা করেছে, হত্যা করার পর পরের দিন তারা টিভি চ্যানেলে, বিভিন্ন মিডিয়াতে তারা সংবাদ প্রচার করেছে, বক্তৃতা দিয়েছে যে হেফাজত শেষ হয়ে গেছে, হেফাজত পালিয়ে গেছে, হেফাজতের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আজকে তাদের অবস্থা দেখেন, যারা সেদিন সকালবেলা বলেছে হেফাজত পালিয়ে গেছে, হেফাজত শেষ হয়ে গেছে, কিন্তু হেফাজত শেষ হয় নাই, হেফাজত আছে, হেফাজত থাকবে, আলেম ওলামা আছে, আলেম ওলামা থাকবে। কিন্তু যারা বলেছে হেফাজত শেষ হয়ে গেছে, হেফাজত পালিয়ে গেছে, তারাই আজকে বাংলার জমিনে নাই, তারা বাংলার জমিন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, এই কারণে আমাদেরকে সর্ব অবস্থায় ঈমানের উপরে থাকতে হবে, আমলের উপরে থাকতে হবে। মানুষের উপর জুলুম করা যাবে না, মানুষের সাথে ভালো ভালো ব্যবহার করতে হবে। কোরআন আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছে।
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি, এখনই মুনাজাত হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه اللهم لك الحمد بما قضيت ولك الشكر بما أعطيت نستغفرك اللهم من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله إنك على كل شيء قدير اللهم لك الحمد في الإسلام لك الحمد في الإيمان لك الحمد في القرآن اللهم لك الحمد أنت ربنا ورب السماوات والأرض أنت منزل التوراة والإنجيل أنت منزل الفرقان الحميد اللهم إنا نسألك توبة قبل الموت وراحة عند الموت وعفوا عند الحساب وفوجا بالجنة ونجاة من النار اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم اجعل في بياني سحرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ আয় পরওয়ারদিগার মওলাই কারীম আয় আল্লাহ মাগরিবের পর থেকে নিয়ে মাওলা তোমার মহব্বতে তোমার কোরআনের মহব্বতে তোমার রাসূলের মহব্বতে মাওলা এত গভীর রাত পর্যন্ত কোরআনের আলোচনা শুনেছি আয় আল্লাহ এতক্ষণ পর্যন্ত কেউ কারো দরবারে বসে থাকে না আয় আল্লাহ এই গভীর রাত হয়ে গেছে দুনিয়ার সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেছে আয় আল্লাহ দুনিয়ার রাজা দুনিয়ার বাদশা যারা আছে তাদের দরজাগুলো মাওলা বন্ধ হয়ে গেছে আয় আল্লাহ আমরা তোমার দরবারে
তোমার দরবারের কাঙ্গাল, তোমার রহমতের কাঙ্গাল। আয় আল্লাহ, তোমার দরবারে হাত তুলেছি গো মাওলা, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তুমি রহিম, তুমি রহমান। আমরা গুনাহগার, তুমি গফুর, তুমি গফফার। আয় আল্লাহ, আমাদের গুনাহের থেকে তোমার রহমত বড়। আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের পেরেশানি দূর করে দাও, রুজি কামাইয়ের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের মনের আশাগুলো আপনি পূরণ করে দেন। আয় আল্লাহ, কার মনে কি দুঃখ, কার মনে কি কষ্ট, আয় আল্লাহ তুমি আর কেউ জানে না, একমাত্র জানো তুমি। আয় আল্লাহ, কত মানুষ দুঃখের কথা বলতে পারে না, কষ্টের কথা বলতে পারে না। আয় আল্লাহ, মানুষদের কাছে বললে মানুষ হাসবে, মানুষদের কাছে বললে মানুষ এগুলো শোনার পর মানুষ তামাশা করবে, তার সাথে খেলা করবে। এই কারণে মাওলা মানুষের কাছে বলতে পারে না। আয় আল্লাহ, হাত তুলেছে তোমার কাছে বলতেছে, আয় আল্লাহ মেহেরবানি করে তুমি প্রত্যেকের দুঃখ কষ্ট করে তুমি দূর করে দাও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের হাজাতগুলো আপনি আপনার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আয় আল্লাহ, আপনার খাজানার মধ্যে অভাব নাই। আমরা ফকির, আপনি ধনী, আপনি যদি দিয়ে দেন কারো কোনো বাধা দেওয়ার ক্ষমতা নাই। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের হাজাতগুলো আপনি পূর্ণ করে দেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে মাওলা মেহেরবানি করে সুস্থতা দান করে। আয় আল্লাহ, কত মানুষ কত কঠিন রোগে আক্রান্ত হয়ে আছে, জটিল রোগে আক্রান্ত হয়ে আছে। আয় আল্লাহ, ট্রিটমেন্ট করে চিকিৎসা অর্জিত হয় না। আয় আল্লাহ, মেহেরবানি করে ওই সকল জটিল কঠিন রোগগুলো আপনি ভালো করে দেন। আয় আল্লাহ, যারা হাসপাতালের বেডে শুয়ে আছে আয় আল্লাহ প্রত্যেককে আপনি শাফায়ে আজলা কামিলা নসিব করেন। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, কত সন্তান আছে মা হারা, কত সন্তান আছে বাবা হারা। আয় আল্লাহ, ওই যে কাপনের কাপড় পরিধান করার সময় মাকে শেষবারের মতো একটা নজর দেখেছে, কাপনের কাপড় পরিধান করানোর সময় বাবাকে একটা নজর দেখেছে। আয় আল্লাহ, আজকে বাবাকে দেখতে মন চায়, মাকে দেখতে মন চায়, কিন্তু দেখার সুযোগ নাই। আয় আল্লাহ, মা বাবা কত কষ্ট করে করে আমাদেরকে খাওয়াইছে। আমরা যখন ছোট ছিলাম মা কত আদর করে খাওয়াইছে। আয় আল্লাহ, আজকে কত সন্তান বড় হয়েছে। আয় আল্লাহ, টাকা রোজগার করে, আয় আল্লাহ, কিন্তু মা নাই, বাবা নাই। আয় আল্লাহ, মাকে খাওয়াইতে মন চায়, বাবাকে খাওয়াইতে মন চায়, কিন্তু মা বাবা নাই। আয় আল্লাহ, মেহেরবানি করে ওই সকল মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, যেমনই ভাবে আল্লামা ইকবাল মায়ের কবরের পাশে গিয়ে কান্না করেছে, মারে গোটা জিন্দেগি ভর আমার জন্য কষ্ট করেছো, কিন্তু আজকে আমি ইকবাল বড় হয়েছি, আমার মন চায় রে মা তোমার মুখের মধ্যে এক টুকরা খাবার তুলে দিব, তোমাকে একটা নতুন শাড়ি কিনে দিব, কিন্তু মা তুমি তো নাই। আয় আল্লাহ, যারা আল্লামা ইকবালের মতো মা হারা মেহেরবানি করে ওই সকল মাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসাটাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, যত হাজাত আছে সমস্ত হাজাতগুলো পূর্ণ করে দেন। আয় আল্লাহ, যারা পড়াশোনা করে আয় আল্লাহ প্রত্যেকের পড়াশোনার মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ,
যেই সকল সন্তানেরা হাফেজা হয়েছে মেহেরবানি করে মৃত্যুর আগ পর্যন্ত হেফজ ধরে রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যেই সকল ওস্তাদরা আছে, শিক্ষিকারা আছে, মাওলা মেহেরবানি করে আয় আল্লাহ প্রত্যেকের খেদমতগুলো আপনি কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেব, আয় আল্লাহ আপনি ওনাকে হায়াতের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ মাদ্রাসার সমস্ত হাজাতগুলো আপনি পূর্ণ করে দেন। আয় আল্লাহ আরো অনেক কাজ বাকি আছে মাওলা, মেহেরবানি করে কাজগুলো সম্পূর্ণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ এলাকাবাসীকে তার সহযোগী হিসাবে কবুল করুন। আয় আল্লাহ এলাকার মানুষ যেন তাকে বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে আয় আল্লাহ যেন তাকে সাহায্য করতে পারে, সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ আজকের এই মাহফিলে যেই সকল মানুষ আয় আল্লাহ মাহফিলে সহযোগিতা করেছে, এই আয়োজন করেছে, মাওলা প্রত্যেকের এই কষ্টটুকু আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এই মাহফিলটাকে আপনি এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা করে দেন। আয় আল্লাহ আমরা যারা হজ করি নাই, মাওলা মেহেরবানি করে আমাদেরকে হজ করার তৌফিক দান করে। আয় আল্লাহ তোমার ঘর না দেখি আমাদেরকে মৃত্যু দিও না। আয় আল্লাহ যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ আখিরি ফরিয়াদ মাওলা, যেদিন তুমি ডাক দিবা, যেদিন আমাদের শরীর থেকে রঙিন কাপড় টেনে টেনে খুলে ফেলা হবে, আমাদেরকে সাদা কাপড়ের কাপড় পরিধান করিয়ে দেওয়া হবে। আয় আল্লাহ যেদিন ঘরের খাট থেকে তুলে আয় আল্লাহ মসজিদের খাটে তোলা হবে, আয় আল্লাহ মেহেরবানি করে ওই দিন কিন্তু কেউ আমাদের সাথী হবে না, কেউ আমাদের সঙ্গী হবে না। আয় আল্লাহ ওই দিন তুমি আমাদের সঙ্গী হয়ে যাইও। আয় আল্লাহ আমাদের কবরের মধ্যে আলোর ব্যবস্থা করে দিও, বিছানার ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ আমাদের সঙ্গী হয়ে যাইও। আয় আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ যখন তুমি শেষবারের মতো ডাক দিবা, আমাদেরকে ঈমানের সাথে তুমি ডাক দিও। আয় আল্লাহ আখিরি ফরিয়াদ মাওলা, মৃত্যুর সময় কালিমা নসিব করিও। বিজুদি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।